আসসালামাইকুম। অনেকে বলতেছেন ভাই বক্স স্ট্র্যাটেজিটা আরেকটু ভালো করে শেখান, এটা ভালোই মার্কেটে কাজ করে। তো আজকে আমি বক্স স্ট্র্যাটেজিটা শিখাইতে আসলাম। তো এরপরে আমরা এখন মার্কেটগুলো সিলেক্ট করে নেই। তার আগে আমি অ্যাকাউন্ট একটু রিফ্রেশ করে দেই। অ্যাকাউন্ট রিফ্রেশ করার পর আচ্ছা এখানে দেখেন ব্যালেন্স আমার দেখতে পারতেছেন 97। এটা আমি কালকে উইথড্রল করছি, আজকে কিন্তু আমি কোনো ট্রেড করিনি। আমি লিড আউটটা আপনাদের দেখাই দেই। এটা দেখবেন লিড আউট কিন্তু 0 পজিশনে আছে। তো আমি কিন্তু কোনো ট্রেড করি নেই এবং আমি উইথড্রল অপশনে যায় দেখে আপনাদের। এখন আমি ট্রেড করবো, সমস্যা নাই। উইথড্রল অপশনে গেলাম, দেখেন এই যে $5,000 4 তারিখে $5,000 ডিপোজিট করছিলাম, আর এই যে 19 তারিখে $6,100 উইথড্রল করলাম। এখনও কিন্তু $4,000 আছে। তো আমার অ্যাকাউন্ট কিন্তু দুইটা, আমি আপনাদের একটু ক্লিয়ারও করে দিই। দেখেন টেলিগ্রামে যদি চলে যায় আমরা, এরপরে ট্রেডার গুরু পাবলিক গ্রুপ। তো এইখানে দেখেন এই যে আমার কিন্তু আরেকটা, এখানে আমি এটা চালু করে দিই, দাঁড়ান আমি আপনাদের দেখাই দিই। এখানে কিন্তু আমার সাইকোলজিটা কি পরিমাণ মাস্টার হয়েছে। তো এখানে যদি আপনারা দেখেন আমাদের ভিডিওটা, তো দেখেন এইখানে কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, যেখানে দেখেন এখানে বিগ ব্যালেন্স আছে, যেখানে 1% অ্যামাউন্ট আসে $184, তাহলে বুঝতে পারেন। তো এটা কিন্তু এখানে আমি দেখাইছিলাম। এখানে ব্যালেন্সটা আমি শো করি না, কারণ ভাই লোভ টোপ লাগে যায় মানুষের, এই কারণে। বাস আমি এখানে বোঝানোর উদ্দেশ্যে আর কি, সাইকোলজি কীভাবে মাস্টার করছি ওই জিনিসটা বোঝানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা হয়েছিল। এই যে এখানে দেখেন। তো এরপরে এইখানে আমি যে জিনিসটা দেখাইতে আসলাম ওইটা হলো, এইখানে দেখেন এইখানে আচ্ছা আমি কালকে একটা বলছিলাম যে আমি কত ডলার উইথড্রল করছি, ওই জিনিসটা যে বলতে পারবে তার আমি ফ্রি কোর্স দিয়ে দেবো। তো আমি দেখি এই কমেন্টের ভিতরে কে কে ফ্রি মানে কমেন্ট করছে, আমি একটু দেখে নেই, তারপরে তাদের আমি ফ্রি কোর্স দিয়ে দেবো। আচ্ছা আমি ভিডিওর লাস্টে আমি দিয়ে দেবানি, সমস্যা না, এখন আসলে সময় নষ্ট হইতেছে। তো যাই হোক না কে, দেখেন ভাই এই জিনিসগুলো করতে পারবেন আপনি ট্রেনিংটা শিখলে। তো আমরা এখন ডাইরেক্টলি ভাই শেখানোর দিকে যাই, এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো আমরা এখন চলে আসলাম এইখানে। তো বক্স স্টাডি দেখার জন্য যে কাজটা করতে হবে ওইটা হলো আমাদের OTCSF, USDGP এবং USDPSP। তো দেখেন সর্বপ্রথম আপনি বক্স স্টাডি, তো ভাই আপনি দেখাতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো আমি দেখি লাইভে কোথায় হইতেছে ওই জায়গাতে আমি দেখাই দিই, নাহলে পিছনে মার্কেটটা দেখাই দিই। বক্স মানে হলো একটা জায়গার ভিতরে ফাইসে যাওয়া, ঠিক আছে? তো আমরা দেখি মানে মার্কেট আপনার, আমি একটা জিনিস দেখাই, মার্কেট কিন্তু আপনার একটা জায়গার ভিতরে ফাইসে থাকে সব সময়। মার্কেট কিন্তু মনে করেন কন্টিনিউ করে না, এটা এভাবে হবে না, এটা প্যারালাল চ্যানেল দিয়ে পারফেক্ট হবে। তো প্যারালাল চ্যানেল দিয়ে আমি ড্র করে দিই। তো এখন আমি আপনাদের সাথে ট্রেড নিব, সমস্যা নাই, বাট ভিডিও লং হয়ে যায় আসলে। ট্রেড টুট করতে গেলে আসলে ভিডিও অনেকক্ষণ লং হয়ে যায়। তো আমি দেখি শর্টকাটের ভিতরে শেষ করার ট্রাই করব। এখানে দেখেন এই যে প্যারালাল চ্যানেল যখনই ড্র করতে পারলাম, আমি এখানে ড্র করে দিই। দেখেন এই যে যখনই প্যারালাল চ্যানেল যা ড্র করলাম, এই যে হাই লো, তো তখন এখানে আপনি রিভার্সাল ট্রেড করতে পারবেন। তো এখানে দেখেন প্যারালাল চ্যানেল কিন্তু এখন পর্যন্ত কাজ করতেছে, যেহেতু এটা ব্রেকআউট করছে আবার রিটেস্ট করতে আসছে। তো দাঁড়ান আমি ভালো একটা মার্কেট পজিশন দেখে নেই কোথায় হইতেছে। এই যে এখানে একটা বক্স হইতেছে, যেটা হলো একটা মানে এটা আসলে কঠিন কিছু না তো ভাই। এটা মনে করেন মার্কেট যে মনে করেন আসবে, আসার পর একটা জায়গার ভিতরে ফাইসে গেছে, আপনি ওইটার ভিতরে কী করবেন, জাস্ট বক্স টাকাই দিবেন। তারপরে কীভাবে ট্রেড নেবেন, ট্রেন যেদিকে থাকবে। তো এখানে যদি আমরা ট্রেনটা দেখি তাহলে ট্রেন্ড হলো এখান থেকে যদি দেখি তাহলে ডাউন ট্রেন। তো ডাউনের দিকে নিতে হবে, কোথায় আসলে এই রেজিস্ট্যান্স লেভেল আসলে, তার সাথে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের ধারণা থাকতে হবে। শুধু বক্স দেখে তো প্রফিট করতে পারবেন না, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল বুঝতে হবে, যে রেজিস্ট্যান্স লেভেল কোথায়, সাপোর্ট লেভেল কোথায়। তো আমি ভিডিও বেশি লং করবো না, বাস 2-1 মিনিট একটু কষ্ট করে দেখে যান। তো এখানে দেখেন এই যে লেভেল আছে, এখানে লেভেল আছে, প্লাস লেভেল আছে, যদি দেখেন এইখানে আছে। তো দেখি আমরা বক্স স্ট্র্যাটেজিতে কোথায় পাই, আমরা ট্রেড করে দেখাই, নাইলে ওয়েট করেন একটু। এখানে হইতেছে না তো ওরকমভাবে, এটাও তো বক্স স্ট্র্যাটেজির ভিতরে পড়ে নাই। এখানে প্যারালাল চ্যানেল হবে, প্যারালাল চ্যানেল আমরা এখানে ড্র করে দিই। তো দেখেন এইখানে আমরা যদি ড্র করি এভাবে, এবং এইখানে এইভাবে অ্যান্ড এভাবে, এইখানে হয়েছে। তো এইখানে আবার কেন নেওয়া যাবে না, কারণ দেখেন এই যে মার্কেট আপ ট্রেন গেছে, এখান থেকে কিন্তু ডাউন ট্রেন কন্টিনিউ হয়েছে। তো এখানে আপের জন্য নিলে তো ভাই কাজ হবে না, এই কারণে দেখে শুনে নিতে হবে। অনেকগুলো পয়েন্ট আছে। কিরে ভাই মার্কেট এখন পাইতেছি না, ওই আপনার স্টক এরিয়া যে দেখাবো না ওইটা নাই। বক্সের ভিতরে ভাষা মার্কেট নাই। তো আমি পিছনে মার্কেট দেখাই দিই আপনাদের। পিছনে মার্কেট হলো দেখেন এই যে এই জায়গাটা রেঞ্জিং মার্কেট ছিল, এই জায়গাটা এখানে ছিল রেঞ্জিং মার্কেট। এরপরে মার্কেটটা দেখেন একদম ডাউনে আসছে। এরপরে রেঞ্জিং মার্কেট আরও স্টক এরিয়া আর কি, এখানে দেখেন স্টক এরিয়া ছিল। আপনি মার্কেটে থাকতে থাকতে এই জিনিসটা বুঝে যাবেন যত বেশি প্র্যাকটিস করবেন।
তত বেশি আপনার এটা সম্পর্কে নলেজ হয়ে যাবে। তো আর ভিডিও লং করে কি করবো, আসলে এখন ভিডিও লং করলে অনেকক্ষণ লং হয়ে যায়। আমি চাইছিলাম যে আপনাদের ইসে দু একটা ট্রেড নেওয়ার জন্য। এখন চাইলে এখান থেকে আপের জন্য নিতে পারি, কিন্তু এইসব ক্ষেত্রে লস হওয়ার চান্স আছে। একদম আপনি পারফেক্টলি এখান থেকে এন্ট্রি নিলে ওইগুলো পারফেক্টলি প্রফিট হবে। তাছাড়া মানে নর্মালি অন্য জায়গা থেকে নিলে ওইগুলো লস হওয়ার চান্স থাকে। এখানেও যেরকম এখানে মার্জিনাল বাই কই গেল, এইখানে এ পর্যন্ত। আচ্ছা, এই গ্যাপটা যদি ফুলফিল করে, এইখানে দেখেন গ্যাপ ফুলফিল করতেছে না, ফুলফিল না করলে নেওয়া যাবে না। যদি গ্যাপটা ফুলফিল করে তাহলে আমরা এখানে একটা ট্রেড করব, ওয়েট করেন। হ্যাঁ, গ্যাপটা ফুলফিল করে ফেলাইছে, তো এখানে আমি একটা ট্রেড নিলাম, কিন্তু এটা রিস্কি আছে, গ্যাপ আছে। দেখেন এখানে গ্যাপ আছে না, গ্যাপ থাকলে মানে মার্জিনাল নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এই যে এই মনে করেন বক্সটা পুরোপুরি এই যাতে ট্রেডটা নেবেন না, ওইটা শিওর শর্ট হবে। আর এই গ্যাপের কারণে কী হয় না, ছোটো মোটো দোজি ক্যান্ডেল হয়ে যায় মার্কেটে। ঠিক আছে, তো দেখি অ্যাট দ্যাট লাস্ট সেকেন্ডে কী আসে। মানি ম্যানজন আছে ভাই, এই যে দেখেন আজকে কিন্তু একটা ট্রেড করলাম। তো যাই হোক, আমি এখানে দুইটা ট্রেড নিয়ে নেই, এই যে এতগুলো ট্রেড নিতে হয়, ঠিক আছে, এই যে এরকম মার্জিনাল থেকে। তো সমস্যা নেই, এটা আমাদের মানে এটা লস হয়ে যাবে, এটা প্রফিট হয়ে যাবে, যেহেতু এটা একটা শিওর শট। ঠিক আছে, তো মানে এইখানে দেখেন ট্রেডিং হয়েছে হলো ভাই মানি ম্যানেজার একটা গেম। এখানে আপনি কোনো দিনও 100% লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন না। অনেকে না এই যে মনে করেন শিওর শট ভাবে 100% এমন লাগাই দেয়, তারপরে লস হয়ে যায়, পরে কান্নাকাটি করে যে না আরে আমার সব শেষ হয়ে গেল, আবার ডিপোজিট করে আবার 100% লাগায় লস করে। ভাই এটা না ফেরে আপনি, এর আগে একজন কথা বলছিল ওই যে প্লেন উড়ায় বলে, বাংলাদেশে প্লেন উড়ানো ভালো, এখানে ভাই একটু শ্যাডো ছাড়বে না। তো দেখেন এখানে আসলে 3টা ট্রেড নেওয়াই আমাদের উচিত হয় নাই, তো ট্রেডটা লস হয়ে গেল, সমস্যা নাই, বাট এই যা কাজ করলো না। দেখেন এটা 90% আসলে ট্রেনটা হলো আপ ট্রেন ছিল, তো সমস্যা নাই, আমরা দেখি অন্য কোনো জায়গায় বক্স স্টাডি পাই কিনা। এটা মার্কেট পারফেক্টলিভাবে মানে সুযোগ পাইতেছি না আর কি ওরকমভাবে। দাঁড়ান আমরা একটু সুযোগ খুঁজে নেই। তো এই জায়গাটা একটা স্টাক এরিয়া আছে, তো এইখান থেকে আমি 3টা ট্রেড নিয়ে নেবো আপডেটের জন্য। দেখেন আমার রুলস আছে, ঠিক আছে, লস হয়ে গেছে 3টা ট্রেড, আমি আরেকটা ট্রেড নিয়ে নেই না, এখন আর ট্রেড নেওয়ার সময় না। এটাও বক্স স্ট্র্যাটেজি, কেমনি বক্স স্ট্র্যাটেজি আমি দেখাই দিই আপনাদের। দেখেন এই জায়গাটা, এই যে জায়গাটা যদি ধরি না, এই জায়গাটা পুরোটা মার্কেট ফাইসে আছে, আর মার্কেটটা দেখেন এ পর্যন্ত আসছে, এটার উপরে কিন্তু ক্লোজিং দিছে, তো ওই অনুযায়ী এখানে আপে যাওয়ার কথা। তো দেখেন এইখানে আমার প্রথমে আমি যদি আলাদা মার্কেটে নিতাম ওই ক্ষেত্রে ভালো হইতো বেশি। দেন এইখানে অনেক কিছু মনে করতে পারেন, বাট ভাই বাস্তব ট্রেডিংটা এমনই, আপনি একটা ট্রেড নিছেন, ওইখানে একটা ট্রেড লস হয়েছে, এটা দেখবেন প্রফিট হয়ে যাবে, কারণ এতটুকু শিওর এটার উপরে ক্লোজিং দিবে, তো ওইটাই কিন্তু দিছে, প্রফিটটা হয়ে গেছে। তো সমস্যা নাই, এখন দেখেন এভাবে ম্যানেজমেন্ট করে চলতে হবে, কোনো দিনও আপনি 100% অ্যাকুরেসি পাবেন না। তো এইখান থেকে আমি আরেকটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিব এই জায়গার থেকে। মানে আমি ভিডিও বেশি লং করতেছি না দেখে আমি মানে তাড়াতাড়ি করে ট্রেড নিয়ে চলে যাইতেছি, জাস্ট লসটা করে। এখানে দেখেন এইখান থেকে সাপোর্ট লেভেল, এই যে জায়গা থেকে লেভেল আছে, এই জায়গা থেকে কিন্তু সেলার অ্যাক্টিভ হবে, আর এত বড় গ্রিন ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের ক্ষমতা নাই এটা কভারিং করার জন্য। তো এখান থেকে হালকা একটু হইলে বাদে ডাউনের দিকে পুশ দিবে, মানে যতটা শিওর আমি। তো এই কারণে আসলে ট্রেডটা নিয়ে নিলাম, কারণ সময়ের অভাব। ঠিক আছে, ভিডিও লং করলে আসলে পরে অনেকক্ষণ লং হয়ে যাবে, অনেকে দেখবেন না। আর যেহেতু মানে লাইভে লসটা হইলো, তো আমি লসটা রিকভারির জন্য জাস্ট ট্রেডটা নিলাম, কিন্তু ম্যানেজমেন্টের ভিতরে থেকে। এখন যদি আমার এটা লস হয়, আমি আবার $2 ইউজ করবো এভাবে, তাহলে কি ভাই মার্কেটে বাপের ক্ষমতা আছে আমার লস করাবে ভাই, মানে আমার অ্যাকাউন্টও ওয়াশ আউট করবে। সবচেয়ে বেশি দেখেন আপনারা কিন্তু লস করেন, এটা কিন্তু আপনাদের মনে করেন ইসের কারণে লস করেন না, মানে কি বলে এটা, যে আপনি ট্রেডিং পারেন না এই কারণে কিন্তু লস করেন না, আপনারা লস করেন হলো বিগ অ্যামাউন্ট লাগানোর কারণে। তো বিগ অ্যামাউন্ট কেন লাগান ভাই, মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, তাহলে আপনি প্রফিট করতেই পারবেন। ঠিক আছে, তো এইখানে দেখেন মার্কেট এখন হইতেছে। তো যাই হোক, এখন আমরা আচ্ছা এখানে আমি একটা এই যে বক্সের সাথে আবার পাই গেছি, নিয়ে নিলাম। এই যে এই কারণে বক্স হলো ড্র করে রাখা লাগে, ঠিক আছে, তারপর যখন অপরচুনিটি পাওয়া যায় তখন যাই ট্রেড নিতে হয়। এখানে নেওয়ার কারণ দেখেন টাচ করে নিচে এইখান থেকে রিজেকশন খেয়ে উপরে আসার কথা, কিন্তু আসলে এখন আমি একটু উল্টাপাল্টা ট্রেড করতেছি যতটুকু যা মনে হইতেছে। মানে মার্কেটের দেখেন উল্টাপাল্টা ট্রেড বলতে কি, মার্কেটের কন্ডিশন মানে এটা বুঝবেন কীভাবে, অনেকে বলেন যে ভাই আমি উল্টাপাল্টা ট্রেড করে আমি বুঝি না। দেখেন আপনার যখন একটা দুইটা ট্রেড লস হয়ে যায় না, তখন আপনার সাইকোলজি একটু খারাপ হয়ে যায়, তখন আপনি প্রফিটে আসলে আপনি আর ট্রেড করবেন না। ঠিক আছে, তখন আপনার ডিসিশনগুলো ভুল হয়ে যাবে। যাই হোক, এটা মনে করেন আমি ভাবছি এখান থেকে মানে নিচের দিকে তো পুশ দিবেই, কিন্তু দিছে আর কি একটু মার্জিনালের জন্য আমি প্রফিটটা করতে পারি নাই, বাট এটা কিন্তু নিচের দিকে পুশ দিছিল। এটা গ্রিন ক্যান্ডেল, মানে গ্রিন ক্যান্ডেল হবে, পাওয়ারফুল হবে, বাট মনে করেন
একটুর জন্য ভুলটা হয়ে গেছে। তো আমরা এখানে মানে এটা রিটেস্টের জন্য ট্রেড নিতে পারি, দুটো ট্রেড এটাতে রিটেস্ট করবে, এখানে রেড ক্যান্ডেল আসবে, তারপরে দেখেন একটা বক্সে ব্রেকআউট করলেও ডাইরেক্টলি করে না, ঠিক আছে, ডাইরেক্টলি মানে কি এখানে একটা অপোজিট কালার ক্যান্ডেল ক্রিয়েট করে তারপরে উপরে যায়। বাট মার্কেটের অবস্থা মনে করেন ওরকম একটা মার্কেটের অবস্থার সাথে আমার সাইকোলজি ঠিক নাই। তো এখন এই কারণে আমি আর মনে করেন ট্রেড কন্টিনিউ করবে না, এটা আমাদের প্রফিট হয়ে যাবে, এটা আমি শিওর। বাট এই যে এই প্রেশারটা না, এই একটু উপরে নিলে প্রফিট হইতো। দেখেন এই যে ট্রেডিংয়ে ভাই আপনারা অনেকে 100% লাগান না, এই ছোটো মোটো কারণে কিন্তু লস হয়ে যায়। তাইলে এরপরে লস হয়ে যায়, জিরো করে ফেলান, তারপরে কান্নাকাটি করেন, আবার ডিপোজিট করেন, আবার লস করেন। মানি ম্যানেজমেন্টটা ফলো করেন ভাই, অনেক টাকা ইনকাম করতে পারবেন এইখান থেকে, ঠিক আছে, কারণ ট্রেডিংয়ে লাভ লস দুইটা আছে। তো এখানে দেখেন এটাও মার্জিনালি নিতে পারি নাই, তো এই কারণে আমাদের ট্রেডটা কী হয়েছে, এখানে ট্রেডটা আমাদের রিফান্ড না প্রফিট হয়ে গেছে। যাই হোক, তো সমস্যা নাই, আমরা প্রফিটে আছি, এটা হলো বড় বিষয়। কিন্তু আসলে দেখেন অ্যাকুরেসি কিন্তু ওরকম ভালো পাইলাম না, কারণ আসলে মার্কেট সবসময় একরকম থাকে না, এই জিনিসগুলো বাস্তব। এই জিনিসগুলো আপনি দুনিয়ার, আমি বলে দিই, আপনি দুনিয়ার কোনো ট্রেডার এরকমভাবে আপনাকে লস শো করবে না, এরকমভাবে লস শো করে মানি ম্যানেজমেন্ট ফলো করে যে প্রফিট করে কোনো ট্রেডার আপনাদের দেখাবে না। দেখেন কালকেও কিন্তু আমার লস হয়ে গেছিলো, এই যে দেখেন দুইটা লস, তারপরে দেখেন এই যে প্রফিট, তারপরে দেখেন এই যে আবার আজকের প্রফিট। দেখছেন আপনাদের সামনে ট্রেড করলাম, লাইভ ট্রেডিং করলাম না ভাই, এটা হলো অরিজিনাল ট্রেডিং, ঠিক আছে। ট্রেডিংটা হলো এইভাবে করতে হয়, এইভাবে যে করে না সে টিকে থাকতে পারে। আর যারা ওই যে 100% এমন লাগায় ট্রেড করে ভাই, একটা টাকার মালিক হইতে পারে না ভাই, এরা রাস্তার ভিখারি হয়ে তারপরে চলে যাইতো এই লাইন থেকে। এখন এই জিনিসগুলো, এই যে আমি এই ভিডিওটা বানাইলাম না, এই ভিডিওর নিচে অনেকে বলবে কি যে ভাই আপনি কোন ধরনের ট্রেডার, কিন্তু ভাই আপনি ওই যে যাদের ফলো করতেছেন না, যারা কম্পাউন্ডিং করে, সব করা ট্রেড শিওর শর্ট দেখায়, ওরাই হলো আসল স্কামার ভাই। ওরা আপনার লোভ দেখায় কি, কোন কারণে লোভ দেখায় জানেন ভাই? ওরা হলো তাদের ভিআইপি গ্রুপে সিগন্যাল দিব, এই কারণে আপনাদের লোভ দেখায়। তো আপনি ভাববেন যে ওই লোকটা তো 100% করেছি, তাহলে আমি যাই ওর কাছে, যাই ওরা 100% করেছি, আমি সিগন্যাল নিই। কিন্তু আপনি 100% করেছি বলে যাবেন, তো ট্রেডে তো মানে প্রফিট লস আছেই। তো এরপরে তার মাধ্যমে লস হবে, আপনি 100% লাগাই দেবেন, লস। এরপরে আপনি ভাবেন যে দৌড় এই লোকটা দেখলাম 100% করেছি, আমি আসলাম আর আমার রাস্তার ফকির বানাই দিল। তো এরকমই করে ভাই, আপনারা অনেকেই ভাই সিগন্যাল জগতে রাস্তার ফকির হয়ে যেতেছেন, একটা টাকা কামাইতে পারতেছেন না ট্রেডিং থেকে, কারণ ট্রেডিংয়ের মেন বেসিক জিনিসটাই বুঝতেছেন না যে ট্রেডিংয়ে কোনো দিনও আমরা 100% শিওর শর্ট হইতে পারবো না। এখানে আমাদের সামান্য একটু ভুলের কারণে লস হয়, সামান্য হালকা একটু ভুল, হালকা একটু মাইন্ডের খেলা, হালকা একটু মাইন্ড আপনি একটু খারাপ থাকলেই লস হয়। এই যে এখানে দেখলেন সামান্য এইখানে একটু ট্রেড পড়ছে, লস হয়ে গেল, ঠিক আছে, এই জায়গাটা পড়লে প্রফিট হয়ে যেত, সামান্য একটু ভুলের কারণে লস হয়। তাহলে এই যে কীভাবে আমরা বিগ অ্যামাউন্টের ট্রেড নিতে পারি, কীভাবে আমরা 100% লাগাইতে পারি, এই সামান্য টুককে অনেকে বুঝে না ভাই। এই যে এখানে এই কথাটা বলছি না, অনেকে রাগ হয়ে গেছে। তো যারা ভাই রাগ হয়ে গেছেন 100% লাগান ভাই, আপনি রাস্তার ফকির হবেন। কিন্তু যারা ট্রেডিংটা শিখে বুঝে ভাই, তারা কোটি টাকার মালিক হয় এখান থেকে। আর আমি ট্রেডিংয়ে সবসময় রিয়েলিটিটা বলি, এখানে আমাদের প্রিমিয়াম গ্রুপ, এটাতে বিনামূল্যে ফ্রিতে, কোনো টাকা পয়সা নেই না, কিচ্ছু নেই না, ফ্রিতে ঢুকে যাবেন। পাবলিক গ্রুপে যান, পাবলিক গ্রুপে বলা আছে কেমন ফ্রিতে ঢুকবেন। তো এইখানে দেখেন, এখানে লেখা আছে, আমি আপনাদের এটাও দেখা দিই, টাকার ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি গেম, টাকার ম্যানেজমেন্ট আর ট্রেডিংয়ের ডিপোজিট রুল, ঠিক আছে। টাকার ম্যানেজমেন্ট মনে করেন অনেকে জানেন না, এখানে আমি ক্লিকের চাপ দেই, এই ক্লাসটা আমাদের লাইভে প্রিমিয়াম মেম্বারদের সাথে লাইভে মনে করেন গুগল মিটের মাধ্যমে হয়েছে, তাদের আমি সমস্ত টাকার ম্যানেজমেন্ট বুঝাই দিছি। এবং এইখানে আরেকটা আছে হলো ট্রেডিংয়ের ডিপোজিট রুল। তো আমি একটা কথা বলি, আপনারা যদি এই টাকার ম্যানেজমেন্ট আর ডিপোজিট রুল, বিশেষ করে এই ট্রেডিংয়ে নলেজ এই শিও শর্ট মিউট শর্ট এটি খাল্লিবাল্লি করেন, মানি ম্যানেজমেন্ট সব কিছু খাল্লিবাল্লি করেন, শুধু আপনি এই টাকার ম্যানেজমেন্ট আর যদি টাকা ইনকামের ডিপোজিটের রুল, এই দুইটা জিনিস যদি ম্যানেজমেন্ট না করেন, তাহলে আপনি ট্রেডিং লাইনে ভাই কখনোই সফল ট্রেডার তো হবেন না, একদিন রাস্তার ফকির হয়ে ভাই আপনাদের চলে যেতে হবে। এই যে আপনারা যে 2-3 বছর ধরে লস করতেছেন ট্রেডিং জগতে, কেন লস করতেছেন? টাকার ম্যানেজমেন্টটা করতেছেন না, আর ডিপোজিটের রুলটাও ফলো করতেছেন না। ট্রেডিংয়ের যে একটা রুল থাকে, এই রুলটা ফলো করতেছেন না, আর টাকার ম্যানেজমেন্টটা করতেছেন না। তো আমি রিকোয়েস্ট করবো, টাকার ম্যানেজমেন্ট এইখানে ভাই ভয়েসে বললেও শেষ করা যাবে না। এইটার ক্লাসটা যদি আপনি দেখেন, এখানে 32 মিনিটের ক্লাস, 32 মিনিট ধরে টাকার ম্যানেজমেন্ট বোঝানো হয়েছে, এখানে 1-2 মিনিটে বোঝানো যাবে না। তো এই জিনিসটা শিখেন। আর এই জিনিসটা আপনি দুনিয়ার কোনো ভিআইপি গ্রুপ বলেন, প্রিমিয়াম মানে ভিআইপি গ্রুপ বলেন, পাবলিক গ্রুপ অথবা যে কোনো জায়গায় দুনিয়ার কেউ শিখাবে না, কারণ এটা হলো তার পার্সোনাল জীবনের সাথে সম্পর্ক, সে পার্সোনালভাবে কীভাবে টাকাটারে ম্যানেজমেন্ট করে। তো এখানে আমি আরেকটা শিওর শর্ট ট্রেড পেয়ে গেছি, তো এইটা আমি নিয়ে নেব, কারণ এই বক্সটারেও কিন্তু এখনও ব্রেকআউট করছে কিনা। আচ্ছা, এই বক্সটারে ব্রেকআউট করলে এই যে এখানে আবার ডাউন ট্রেন্ড, আসলে ট্রেন্ডের বিপক্ষে গেলে আসলে সমস্যা হয়ে যায়, নাহলে বক্সটা কিন্তু ভালো কাজ করে, ট্রেন্ডের বিপক্ষে গেলে না লস হয়ে যায়।
ঠিক আছে, বাট একটু মার্জিনাল পাইলে এখান থেকে নিয়ে নেবো, কারণ বক্স থেকে না 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 নেওয়া যাবে না। দেখেন এই ডাউন ট্রেন না, এখানে গ্যাপ আছে, মার্কেট তো নিচে আসবে। যাই হোক আজকে আর ট্রেড নিব না, এমনি অন্যরকম লাগতেছে। তো যাই হোক এই জিনিসগুলো জানতে হবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন 53 মিনিটে ক্লাস হয়েছে, ট্রেডিংয়ে কেন প্রফিটেবল হইতে পারতেছে না, কার অ্যাকুরেসিতে সমস্যা আছে, কার মানি মেজার সমস্যা আছে, স্টপ লসের সমস্যা আছে, টার্গেট কমপ্লিট করলে থামাতে পারি না, ওভার ট্রেডিং হয়ে যায়। লাইভে সবাইকে সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে, এখন সফল ট্রেডার হওয়ার পালা। মানে এই যে ট্রেডিং করার জন্য কার অ্যাকুরেসিতে সমস্যা, মানি মেজার সমস্যা, সব সমস্যার সমাধান তাদের লাইভে, তাদের বলছি যে আপনার কোন সমস্যা আপনি আমার বলেন, আমি সমাধান করে দেবো। এরকম করে সবাইরে সব সমাধান করে দিছি। তো এইসব গ্রুপে একদম বিনামূল্যে ফ্রিতে ঢুকতে পারবেন আপনারা ভাই। এই যে ইউটিউবে যান, ইউটিউবে তো আছেন, সরি ইউটিউবে আছেন না আমার, ইউটিউবে থাকলে এই যে দেখবেন প্রোফাইলে টেলিগ্রাম লিঙ্ক আছে, এখানে চাপ দেন, তারপরে আপনি পাবলিক গ্রুপে জয়েন হয়ে যান। জয়েন হয়ে যায় এই যে মেন গ্রুপে আপনি জয়েন হয়ে যান। এখান থেকে আপনাদের ভাই ব্রাদাররা কোটি কোটি টাকা কামাইতেছে, ওইগুলো দেখে নেন এবং টাকা আপনি শিখেন, ট্রেডিংটা শিখেন। প্রথমে তো ট্রেডিং শিখেন, তারপর টাকার ম্যানেজমেন্টটা বুঝেন, এরপর আপনি প্রফিট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আশা করি বোঝাইতে পারলাম, অনেক লেট হয়ে গেল, বাট এইগুলো কিন্তু রিয়াল। ঠিক আছে, ট্রেডিংয়ে লাভ লস আছে। এইখানে আমার এই যে লসটা দেখে অনেক অনেক কথা মনে করবেন ভাই। আপনারা যদি ট্রেডিংয়ে মনে করেন এই মানি ম্যানেজমেন্টটা না বুঝেন, ঠিক আছে, ট্রেডিংয়ে যদি লস না হয়তো মানি ম্যানেজমেন্ট বলে শব্দ ছিল না। এখানে আপনার সামনে, চোখের সামনে আমার লস হওয়ার পর আমি প্রফিট আছি কেমনে, মানি ম্যানেজমেন্টের কারণে। এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো দুনিয়ার কেউ তো বলবো না, এই কারণে আপনারা এগুলো মানতে পারবেন না। এই কারণে আমি বলি পাবলিক গ্রুপটাই থাকেন, এইটা শিখার গ্রুপ, এটা কোনো সিগন্যালওয়ালা গ্রুপ না। আর সিগন্যালওয়ালা গ্রুপটা আপনারা নেগেটিভ সাইড, ট্রেডিংয়ের নেগেটিভ সাইড কখনোই দেখাবে না, কারণ নেগেটিভ সাইড দেখালেই তো তার গ্রুপে থাকবেন না। আপনি বলবেন কি যে এই রে বোকাচোদা এর গ্রুপে থাকবো, এই নেগেটিভ সাইড দেখা দিচ্ছে। কিন্তু আমি নেগেটিভ সাইড সবসময় নেগেটিভ সাইডগুলো শেয়ার করি, কারণ নেগেটিভ জিনিসগুলো জানলে আপনি পজিটিভগুলো মানতে পারবেন। ঠিক আছে, আর এটা কিন্তু আমার লাইভ অ্যাকাউন্ট, এটা আমি দেখাই দিই, দেখে অনেক অনেক কিছু মনে করেন। $19,000 এই যে দেখেন $4,000। ঠিক আছে, তো ট্রেডিংটা শিখে করেন ভাই। এরকম ওই যে ক্ষমতা নাই, আপনারা ওই যে ফেক্টের কাছে থাকেন, এরকম ওরে দেখাইতে পারবো। এই যে লাইভ অ্যাকাউন্ট এটা, ডেমো অ্যাকাউন্ট এটা, তারপরে এই যে উইড্রল অপশন, যে উইড্রলগুলো দেখাইতে পারবো, এরকম উইড্রলগুলো দেখাইতে পারবো। ক্ষমতা নাই ভাই, আর আপনারা তাদের পিছনে থাকেন আর রাস্তার ফকির হন। ওরা নিজেরাই টাকার ম্যানেজমেন্টটা জানে না। যাই হোক অনেক কথা বললাম ভাই, ট্রেডিংটা শিখে বুঝা করেন এবং এই পাবলিক গ্রুপটা জয়েন হয়ে যান এবং আস্তে আস্তে একজন সফল ট্রেডার হয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন।